বড়দের শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান। যখন নতুন কিছু আসে তখন আমরা সবসময় বলবো যে নতুন ভাবে শুরু করতে, পুরনো যা কিছু খারাপ ছিল, যা কিছু জীর্ণ ছিল, মনের মধ্যে যা কিছু কষ্ট ছিল, সমস্ত কিছুকে দূর করে আসুন ভালোভাবে সুন্দর করে শুরু করি। আর যারা নিরেট সোনার মতো নিরেট জ্যোতিষের অনুষ্ঠান দেখতে চান তারা অবশ্যই চোখ রাখুন এই অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাতে। এখানে উপস্থিত থাকেন শ্রী ভৃগু আসল, যিনি জ্যোতিষ নিয়ে কথা বলতে জানেন, যিনি পুরো ৪৫ মিনিট ধরে শুধুমাত্র জ্যোতিষের ওপরে বক্তৃতা দিতে পারেন। তাই অন্যান্য হাতিয়ার তার কখনোই প্রয়োজন হয় না। যেমন অনেকেই হয়তো অনেক ভাবে তাদের ভিডিওগুলোকে শো করে, যেখানে হয়তো অনেক সাক্ষাৎকার দেখেন, আদৌ সেই সাক্ষাৎকারগুলোর কতটা সত্যতা আছে সেটা কি আপনারা কখনো যাচাই করে দেখেছেন? কিন্তু শ্রী ভৃগু আসল যেখানে থাকেন সেখানে এই রকম কোন রকম অবলম্বনের কখনো দরকার পড়ে না। শুধুমাত্র জ্যোতিষকে নিয়ে তিনি একটা পুরো অনুষ্ঠান দাঁড় করিয়ে দিতে পারেন। একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে বলে বলে যিনি কলার থাকেন তাকে দেখিয়ে দেন তিনি কোথায় দাঁড়িয়ে কল করেছেন, কি কালারের জামা পরে আছেন। এই যে ব্যাপারগুলো, এগুলোই হচ্ছে শ্রী ভৃগু আসলের বৈশিষ্ট্য, যেটা কিন্তু অন্যরা কখনোই অনুকরণ করার ক্ষমতা রাখে না। অনেকেই হয়তো অনেকভাবে বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন, কিন্তু শ্রী ভৃগু আসল একটাই হতে পারেন ৪০ বছরে। ভৃগুদার অভিজ্ঞতা হয়তো ৪০ বছরের আরো বেশি, কিন্তু উনি বলে থাকেন ৪০ বছর। আমার তো মনে হয় ৪০-এর সাথে আরো ১০ যোগ করতে হবে। তো যখন ভৃগুদা থাকেন তখন আপনারাও উন্মুখ হয়ে থাকেন যে তার কাছ থেকে আজকে আমরা কি নতুন কি চমক পাবো। আসলে ভৃগুদার চমকটা হচ্ছে ওখানে, অন্যান্য হাতিয়ার কোনো একটা সেলিব্রিটি দেখানো বা একটা কোনো অফার দেওয়া বা হয়তো আপনাদেরকে বিভিন্নভাবে একটা ক্রোমা ব্যাকগ্রাউন্ড দেখিয়ে অনেক কিছু দেখালো, যার আদৌ কতটা বাস্তবিক তার প্রয়োগ আছে সেটা আপনারা কখনোই বুঝতে পারেন না। এবং তাই স্বচ্ছতার নিরিখে, সততার নিরিখে যে একটি মাত্র মানুষ আজ ৪০ বছরেরও বেশি সময় ধরে জ্যোতিষ জগতে বিরাজ করছেন, তিনি হলেন শ্রী ভৃগু আসল, যার এই অনুষ্ঠান। এবং আপনারা যারা চাইছেন একদম পিওর অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলতে, কারণ যেখানে পিওর অ্যাস্ট্রোলজির ব্যবহার সেখানেই কিন্তু একদম আপনারা সত্যতা পাবেন, সেখানে কোনো রকমের বুজরুকি নেই। আর ভৃগুদা যে তন্ত্রের প্রয়োগ করেন সেটাও তিনি নিজে হাতে প্রয়োগ করেন। অনেক আপনার পূজারি নিয়ে বা হোতা দিয়ে যজ্ঞ করানো এইসব ভৃগুদা করেন না। আপনারা কোনো সময় পেলে তারাপীঠে অমাবস্যা তিথিতে যদি যান সেখানে দেখবেন ভৃগুদার নিজ হাতে যজ্ঞগুলো করেন এবং প্রত্যেককে ডেকে ডেকে সময় নিয়ে ধৈর্য ধরে পরিশ্রম করে তিনি কিন্তু তাদের দিয়ে কাজটি করান। তাই তার যে কাজটি সেটা কিন্তু একেবারে অবধারিতভাবে আপনাদের খুব অল্প সময়ের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। এবং সেই কারণেই অবশ্যই যারা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন বা প্রকৃত তন্ত্রের ব্যবহার করে আপনার জীবনের সমস্যাগুলো দূর করতে চাইছেন, আমাদের এই অনুষ্ঠানে ফোন করুন। আজকের অনুষ্ঠানে শ্রী ভৃগু আসল আপনাদের জন্য উপস্থিত আছেন। ভৃগুদাকে অনেক অনেক প্রণাম এবং স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ এবং দীপাম্বি থেকে আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম সামনেই রয়েছে আমাদের বকুল অমাবস্যা তিথি। আগামী 10ই জানুয়ারি হচ্ছে বকুল অমাবস্যা। অতএব এইটি একটি ভীষণ ভালো সময়, শক্তিশালী সময়। ভৃগুদা উপস্থিত থাকবেন তারাপীঠ ধামে। আপনারা যারা কাজ করাতে চাইছেন সত্ত্বর যোগাযোগ করুন, কারণ সামনেই আমাদের অনেক পরীক্ষা রয়েছে। এই যে পরীক্ষাগুলো, এগুলো তো আমাদের জীবনের এক একটি পিলার। তো এই পরীক্ষাগুলোকে একেবারেই ভীষণ মানে বলবো যে উদ্যোগ নিয়ে প্রিপেয়ার্ড হয়ে আপনারা বসুন, সব দিক থেকে যেন পরীক্ষা ভালো হয় সেই রকম কাজ ভৃগুদা আপনাদের জন্য করে দেবেন এই বকুল অমাবস্যা তিথিতে। তাই পরীক্ষার একটু আগে এই বকুল অমাবস্যা তিথি, এই তিথিতে কাজ করালে আপনারা কিন্তু অনেকটা সময় পাবেন এবং অবশ্যই সেখানে পরীক্ষা আপনারা আপনাদের ছেলে মেয়েরা বা আপনারা ভালোভাবে দিতে পারবেন।
কেউ একজন ফোনে আছেন। পরীক্ষা বলে যখন পরীক্ষা যেরকম পড়াশোনায় অনেকে প্রচুর আসে, যেরকম পড়াশোনায় মন বসছে না, ভিগুদা পড়াশোনায় মন বসছে না, দেখেন না মনোসংযোগের ডিস্টার্ব, কনসেন্ট্রেশন, লগ্ন ভাব, পঞ্চম ভাব, চতুর্থ ভাব সব করে দেখতে হয়। কেন পড়তে চাইছে না, কি জন্য পড়তে চাইছে না, লগ্ন ভাবটা মানে স্বাস্থ্য কোনো খারাপ আছে কিনা দেখতে হয়। অনেকগুলো ভাব বিচার করা হয়। ভাগ্য ভাব মানে তোমার ভাগ্যে পড়াশোনা ঠিক মতো আছে কিনা, হায়ার স্টাডি করতে পারবে কিনা, উচ্চ বিদ্যালয় তোমার আছে কিনা, একাদশ সাকসেস সফলতা কতটুকু সফলতা পাবে, অনেকগুলো ভাব কিন্তু আমাদের দেখতে হয়, বা আমি বিশেষ করে দেখি। দেখে তবে একটা জাজ করি যে না পড়াশোনা হবে, চেষ্টা করলে হবে, কি হবে না মাঝপথে থেমে যাবে, সেটাও বলি যে মাঝপথে থেমে যাবে আর করতে পারবে না। যাকে এইগুলো বিচার্য ব্যাপার। চাকরি অনেকে বলে মানে সরকারি চাকরি পাবে না প্রাইভেটে কাজ করবে, বলুন তো, হাত দেখে বলতে হয়, হাতেও পাওয়া যায়। পাম তো এখানে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না, নাহলে পামেও কিন্তু সবাই জানে, ভিগুদা বলে দেয় যেহেতু সরকারি চাকরি হবে কি হবে না, বা চাকরি হলে স্থায়ীভাবে করতে পারবি না করতে পারবি না, চাকরি কর্মচ্যুত হবে কি কর্ম ছেড়ে দিয়ে বসে যাবে, এরকম কোনো ব্যাপার আছে কিনা হাতের মধ্যে পাওয়া যায়। যাদের বার্থডেট নাই ওই জন্য বলি যে পামটা বিচার করো, এসব পামটা বিচার করে দেখা যায়। ওতে অনেক অনেক কারণ আছে, কোন দিকে যাবে, কোন লাইনে যাবে, কোন লাইনে গেলে এর ভালো হবে সেটা আপনি বলুন। ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, ক্লারিক্যাল জব করবে সেই, বা কোনো আর্মিতে কাজ করবে কি পুলিশে চাকরি করবে, এক একটা ভাব বিচার করে বা গোয়ের অবস্থান অনুযায়ী ডিগ্রি অনুযায়ী কিন্তু ধরা যায় যে কত ডিগ্রিতে, কত হাই ডিগ্রিতে বা কত লো ডিগ্রিতে বসে আছে। ডিগ্রি বিচার খুব এসেন্সিয়াল। একটা জাতকের কর্মস্থানে বৃহস্পতি খুব ভালো বসে আছে কিন্তু ডিগ্রিটা লো, ডিগ্রি লো। এমনও দেখা গেছে, দেখবেন দেখিয়ে দেবো যে কর্মস্থানে বৃহস্পতি খুব সুন্দরভাবে বসে আছে কিন্তু সে কোনোদিন সরকারি চাকরি করতে পারছে না বা করেনি। সে একটা প্রাইভেটে সামান্য মানে চাকরি করে কাটাচ্ছে, কিন্তু সে গ্র্যাজুয়েট, ভালো পড়াশোনা জানে। কেন হয় তাহলে? জ্যোতিষশাস্ত্রটা ভুল? আমি তো বলবো ভুল, কিন্তু না, নিখুঁত বিচার কিন্তু খুব শক্ত জিনিস। আমরা পুরাণ মতে যে দেখি তারা আর নাই, তারা চলে গেছে উপরে। পুরাণ মতে যেরকম শিখেছি ডিগ্রি, নক্ষত্রিক বিচার দেখে তবে একটা জাজ করতে হয় যে কেন সে সরকারি চাকরি পেল না, কি জন্য পেল না, ঢোকার জায়গাটা ঠিক আছে তো, সেটা দেখতে হবে। সরকারি চাকরি হচ্ছে না কেন, ঢোকার জায়গাটা দেখো, যে ঢুকতে মাথাটা ঢুকিয়ে দিতে পারবে কিনা, তারপর সে নিজের দক্ষতায় সে তার চেয়ার পোস্ট বাড়াবে, সেটা পরের কথা। আগে ঢোকার জায়গাটা ঠিক আছে তো, সেটাও দেখতে হয়। বা সরকারি চাকরি করলে চাকরিটা স্থায়ীভাবে থাকবে তো, নাকি চাকরি পাড়ি ছেড়ে দিয়ে বসে যাবে, নাকি চাকরি চলে যাবে, কোনো কারণে চাকরি চলে যাবে, মানে তার মিথ্যে কোনো বদনাম হোক যাই হোক দিয়ে চাকরি চলে যাবে, না নিজে ছেড়ে দেবে, এরকম কোনো ব্যাপার, সেটাও দেখতে হবে। আচ্ছা, ফোনে একজন আছে, বলুন। জয় মা তারা, জয় বাম তারা। হ্যালো, জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা স্যার। কোথায় করছো? দীপামিতাকে বলো। হ্যাঁ, আমি হাওড়া শালকিয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে? তোমার সম্বন্ধে? হ্যাঁ, একটু আমার সম্বন্ধে জানতে চাই। তমাল, কি নাম? তমাল নামটা বলুন আরেকবার। তনয় দাস। তনয় কি? তনয় দাস। হ্যাঁ হ্যাঁ। ওকে, ডেট অফ বার্থ বলুন। 27/9/1988। টাইম? টাইম দুপুর 1:10 PM। আর জন্মস্থান? হাওড়া। 10 PM হাওড়া। আচ্ছা, আগে কোনো অনুষ্ঠানে ফোন করেছেন? না, এই প্রথম স্যারকে ফোন করলাম। তুমি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো না? হ্যাঁ, একটু মানসিক ক্যারিয়ার নিয়ে মেন্টালিটি, মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান টাইমটা, তাই তো? প্রচন্ড মানসিক চাপের মধ্যে দিয়ে তোমার কাটছে। জায়গাটা তোমার খারাপ নয়, আগে থেকে বলে দিচ্ছি জায়গাটা খারাপ নয়, কিন্তু কিছু কিছু জায়গায় তোমার নানা রকম ডিস্টার্ব থাকার জন্য তোমার মানসিক অশান্তি একটু ভোগ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, যেরকম যোগ্যতা আছে, ছোট্ট কথায় যেরকম বলি না আমরা, যে যোগ্যতা আছে, পরিশ্রম করছি, দাদা রেজাল্ট পাচ্ছি না কেন? বুঝতে পারছো আমি কি বলছি? আমার যোগ্যতা আছে, পরিশ্রম করছি, আমি কুড়ে নয়, ঘুমিয়ে থাকি না, কিন্তু কথা হচ্ছে তা সত্ত্বেও এত খেটেও এত পরিশ্রম করে আমার এত যোগ্যতা, তা সত্ত্বেও আমি কেন রেজাল্টটা পাচ্ছি না, কেন হয়? সেই জায়গাটা খুঁজে বার করুন। আচ্ছা, আপনি মঙ্গলবার জন্ম ছিল তোমার, মেষ রাশি বিষ লগ্ন, মেষ রাশি বিষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, বুঝতে পারছো?
আপনার চার্ট আছে, হরোস্কোপ আছে? না, এটা জানি মেষ রাশি। তুমি যেটা করছো এখন যাই করো না কেন তোমার স্যাটিসফ্যাকশনটা আসছে না, যেটা আমি বলছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, বলছে তুমি বেটার কিছু চাইছো, চেষ্টা করছো, সেটা হচ্ছে না। অর্থনৈতিক জায়গাটা খুব প্রবলেম করছে। অর্থনৈতিক যতটা অর্থ আসার কথা ততটা অর্থ আসছে না, এলেও রাখতে পারছো না। ঠিক বলছি কিনা? একদম ঠিক। মায়ের স্বাস্থ্যটা মাঝে মধ্যে একটু খারাপ যাবে। মা আছে? হ্যাঁ মায়ের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। হ্যাঁ কি স্যার? মায়ের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হয়। হ্যাঁ প্রবলেম হয়। তোমার মেষ রাশির টাইম এখন বর্তমানে খুব একটা খারাপ নয়, খুব একটা ভালো না, মিডিয়াম, মাঝামাঝি। বুঝতে পারছো? বলছি স্যার, একটা বিজনেস স্টার্ট করতে চাই, কোনো বিজনেস হবে কি? বিজনেসে তুমি এখানে মঙ্গলই হচ্ছে তোমার ব্যবসার জায়গা, হচ্ছে মঙ্গলের ব্যবসা হচ্ছে মেডিসিন জাতীয়, মেডিসিন শুনে নাও, মেডিসিন, তারপর পোল্ট্রি এইসব, তারপর হচ্ছে তোমার কেমিক্যাল জাতীয় এইসব ব্যবসা হচ্ছে মঙ্গলের ব্যবসা। আচ্ছা, বলছি কাগজ সংক্রান্ত বিজনেস করতে চাই, চলবে? কাগজ সম্বন্ধে বুধ মার্কা এটা চলে আসছে, ষষ্ঠে রয়েছে তো। আচ্ছা, আগে কোনো ব্যবসা করে তোমার পয়সা লস হয়েছে, এরকম কিছু হয়েছে আগে? না, সেরকম কিছু হয়নি স্যার, তবে বিজনেস চলছে না। পয়সা লস। কিসের বিজনেস আপনার? কাগজের বলছি। আর কাগজের বিজনেস করবো। এখন কিসের ব্যবসা করছে? এখন এমনি প্রমোটিং এর লাইনের সাথে ইনক্লুডিং। প্রমোটিং মঙ্গলে ঠিক আছে, তো খুব একটা সুবিধা হবে না। কাগজের ব্যবসা করলেও খুব সতর্ক হয়ে করতে হবে, বুঝতে পারছো? কাগজের ব্যবসা করলে খুব সতর্ক হয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি প্রমোটিং এর বিজনেস করার আগে কারোর সাথে কনসাল্ট করেছিলেন? না। তো আচ্ছা, এই অনুষ্ঠানে হঠাৎ করে ফোন করার ইচ্ছে হলো কেন? দাদার অনুষ্ঠান দেখি, কথাগুলো খুব। ওকে, ঠিক আছে, মনে হচ্ছে কোনোভাবে আমাদের ক্রস কানেকশন হয়ে গেছে। তো আপনাকে এবার যেটা করতে হবে, ভিরুদা যেটা দেখলেন যে মানে আপনার কাগজের বিজনেস করতে গেলেও সেখানে একটু সতর্ক হয়ে করতে হবে, এটা ভিরুদা বললেন। অতএব আপনি একটু কনসাল্ট করে করবেন, কারণ আমাদের মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আগের থেকে যদি একটু কনসাল্ট করে করেন, আশা করছি আপনি নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। এবং ভিগুদা যখন বলেছেন, কারণ ভিগুদা কিন্তু ডিরেক্ট বলে দেন যে কোনো রেমেডি দরকার নেই, তোমার আসার দরকার নেই, কিন্তু আপনাকে বলেছেন যে একটু সতর্ক হয়ে করতে। অবশ্যই এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন এবং একটু কনসাল্ট করে কাজ করবেন। আর এই যে ভিগুদার কথা আমরা বলি যে মঙ্গলবার করে ভিগুদা হাফ ভিজিটে আপনাদের দেখেন, কারণ মঙ্গলবার বাড়িতে যে চেম্বার রয়েছে, কারণ সেখানে মা মঙ্গলচণ্ডী তার গৃহ মন্দিরে রয়েছেন, অর্থাৎ মঙ্গলবার একটি বিশেষ বার, একটি ভালো শুভ বার, সেই কারণেই মঙ্গলবার হাফ ভিজিটে দেখেন। কিন্তু আপনাদের তরফ থেকে অনেকে ভুল করে অনেক সময় অনুরোধ করেন যে আমরা আসছি বিনামূল্যে, আপনি আমাদেরকে দেখে দেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়, কারণ ভিগুদা যে কাজটি করেন সেই কাজটি এটি হচ্ছে তার পেশা সমস্ত কিছু। অতএব এখানে কিন্তু বিনামূল্যে সেবা দেওয়ার জন্য আসেননি যে, এবং আপনারা যখন একজন ডক্টরের কাছে যান তখন নিশ্চয়ই সেখানে আপনারা বলেন না যে আমাকে ভিজিটটা না নিয়ে আমাকে একটু দেখে দিন। এটা ঠিক একই পর্যায়ে পড়ে ব্যাপারটি। এবং যেহেতু কাজটি ভৃগুদার সমস্ত কিছু, তার মানে জীবনের মানে 1 থেকে 100 অব্দি পুরোটাই হচ্ছে ভৃগুদার জ্যোতিষ, সেই কারণে বিনামূল্যে সেবা তিনি করেন না। আর বিনামূল্যে যদি সেবা পেতে হয় অনেক জায়গা আছে, আপনারা সেখানে নিশ্চয়ই যোগাযোগ করবেন এবং সেখানে আপনারা গিয়ে আপনাদের কথা জানান। শ্রীভৃগু আসল কিন্তু বিনামূল্যে দেখেন না, কিন্তু প্রতি মঙ্গলবার হাফ ভিজিটে যারা যারা আসেন তাদেরকে তিনি কনসালটেশন দেন। এবং কারণ সেখানে মা মঙ্গলচণ্ডী তার ভৃগুদার গৃহ মন্দিরে অধিষ্ঠিত রয়েছে, সে মায়ের বার হিসেবে এই বারটিতে এই জায়গাটা তিনি মেনটেন করেন। অতএব এবার থেকে অবশ্যই ফোন করার আগে একটুখানি ব্যাপারটা ভেবে আপনারা ফোন করবেন। আচ্ছা, কেউ একজন আছেন, বলুন। নমস্কার। জয় মাতারা, জয় বান্তারা। নমস্কার। কে বলছেন? কোথা থেকে? শ্রীরামপুর থেকে। আচ্ছা, বলুন, কার ব্যাপারে জানবেন? কার বউ? ছেলের ব্যাপারে। ও, ছেলের ব্যাপারে জানবেন। আচ্ছা, ছেলের নাম বলুন।
নাম হচ্ছে কৌস্তব রায়, কি কৌস্তব রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? 13/8/90। 13/8/90। 13/8/90। সময় বলুন। সময় হচ্ছে বেলা 12টা। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়া লিলুয়া। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। বেলা 12টা, হাওড়া। মন্ডে জন্ম ছিল সোমবার। হ্যাঁ, সোমবার। আচ্ছা, ওর মেষ রাশি তুলা লগ্ন, হ্যাঁ, ভরণী নক্ষত্র, নরগণ। এটা হলো টেকনিক্যাল ছক, কোন টেকনিক্যাল লাইনেই কিন্তু ভালো কিছু উন্নতি ওর হবে, এটুকুনি শিওর। আচ্ছা, আচ্ছা। এটা টেকনিক্যাল ছক, টেকনিক্যালে অনেক পার্ট আছে। টেকনিক্যাল লাইনে আছে, টেম্পোরারি, প্রাইভেট সেক্টরে। বললাম তো টেকনিক্যাল ছক এটা। কিন্তু কথা হচ্ছে, একটা কথা বলে যাই, কর্মস্থানে রবি, শুক্র, বৃহস্পতি, কেতু, রাহু দৃষ্ট কর্ম জায়গাটা খুব সতর্ক হয়ে কাজ করতে হবে ওকে সব সময়। কাজের জায়গায় কিন্তু মাঝে মধ্যে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে, আচ্ছা, সেটা সতর্ক থাকতে হবে। বলুন এবার আপনি কি ব্যাপারে জানতে চাইছেন? মাইন্ডটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, মানসিক এবং মাঝে মধ্যে কি মাথাটা একটু গরম করে ফেলবে, বুঝতে পারছেন? হ্যাঁ, গরম করে ফেলবে। এবং একটা কথা, অনেকের সাথে মতবিরোধ, মতের মিলটা নাও থাকতে পারে, ওর মতের ওপর কেউ মানে ওর মতের বিপক্ষে গেলে কিন্তু মুশকিল আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। ও যেটা করবে ও নিজে চিন্তা করে করবে, ভালো কি খারাপ সেটা ও বুঝবে, ও কারুর কথা শুনে করতে যাবে না, মাথাটা নাড়বে কিন্তু করবে না, খেয়াল করে দেখবেন। ঠিক আছে, অনেক সময় নিচ্ছে সময়। ঠিক আছে, আপনি আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, বিবাহের যোগটা জানতে চাইছি। ও সব বিবাহের যোগ সেটা আপনি পরবর্তী সময় এসে জানবেন, চেম্বারে এসে জানবেন। এবং আগে বলবো যে যারা সামনে বকুল অমাবস্যা তিথি রয়েছে আগামী 10ই জানুয়ারি, এই বিশেষ তিথিতে যারা তারাপীঠে মৃগুদার হাত ধরে কাজ করতে চাইছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবং আরো আমাদের কারো কারো অশুভ যোগ চলে, যেমন শনির 7.5, শনির ঢাইয়া। তো এই যে অশুভ যোগ চলাকালীন যদি আমরা বছরের প্রথমে এসে হোমে কিছু কাজ করাতে পারি, সেক্ষেত্রে অবশ্যই সেই যোগগুলো কিছুটা আমাদের মানে সেই যোগগুলোর প্রকোপটা কিছুটা কমানো যায়। তো সেরকম যারা মনে করছেন আপনারাও আসতে পারেন। বকুল অমাবস্যা তিথি ভীষণ শক্তিশালী ভালো তিথি। অমাবস্যা আপনারা জানেন যে বিশেষ বিশেষ যোগ তন্ত্রের কাজের জন্য উপযোগী, এবং সেই কারণেই বকুল অমাবস্যা তিথিতে আপনারা চলে আসুন তারাপীঠে, এবং সেখানে এসে একদম সুন্দর করে যজ্ঞা অনুষ্ঠানে আপনারা আহুতি দিয়ে আপনাদের আগামী দিনগুলোকে মানে আগামী দিনের আপনাদের যে অশুভ যোগ বা যে সমস্যার জায়গাগুলো আছে সেগুলোকে কাটিয়ে নিন। আচ্ছা, কেউ আছেন ফোনে? বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। জয় মাতারা। জয় মাতারা, জয় বাম তারা। হ্যালো, আপনাদের দুজনকে। হ্যাঁ, কোত্থেকে করছো মা? আমি মধ্যমগ্রাম থেকে করছি কাকু। জয় মা তারা বলো, ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে বলো ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। আগে থেকে বলবে। ও হচ্ছে শিব, হচ্ছে আচ্ছা, আরাধ্য তাই, দেবতা, তার মানে ও শিবের- শিব। বাবা ভোলানাথ যা কিছু ভালো ওর করতে পারে, বাবা ভোলানাথ ছাড়া কেউ পদ নেই, 100%। আপনি তাহলে শিবের পুজো করেন? হ্যাঁ, করি। শিবের পুজো করবে, শিবের নাম করো, শিবায় সন্তায় কারণাত্রা হেতু হবে নিবেদয় বিচার তঙ্গতি পরামর্শ। আবার শিবকে চাও স্থানীয় গঙ্গতকম, গঙ্গা জল হলে গঙ্গতকম ওং নমঃ শিবায় নমঃ, স্থানীয় গঙ্গতকম ওং নমঃ শিবায় নমঃ, স্থানীয় গঙ্গতকম ওং নমঃ শিবায় নমঃ, দুধ হলে দুগ্ধং ওং নমঃ শিবায় নমঃ। যাকে তোমার আরাধ্য দেবতা মা, তুমি যার সম্বন্ধে জানো সেটা আলাদা কথা। আমি প্রথম কথা বলছি, তোমার আরাধ্য দেবতা হচ্ছে বাবা ভোলানাথ, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি শিবের রোজ সকালে চান করে উঠে শিবকে একটু ফুল জল দিও, ফুল বেলপাতা একটু দিও, সোমবার মালা টালা দিও, আকন্দর মালা দিও বা রোজ দিলেও ভালো, দিয়ে করো। তোমার সর্বাঙ্গীন উন্নতি বা মঙ্গল কিন্তু একমাত্র বাবা আচ্ছা, শিব শম্ভু হর হর মহাদেব, বুঝতে পারছো তো? তারপরে তুমি মা তারার নাম করো না, কি আছে, তারা দুর্গা আমরা তো করি, কি আছে, বুঝতে পারছো? আচ্ছা, মৃগুদা আর কিছু বলার আগেই তো আপনি বলে দিলেন যে শিবের ওর পুজো। মায়ের সবই বলতে পারে, ওই জন্যই নিজের জন্য একটু জানবো বলে ফোন তোমার করেছি। জন্য আপনি একটা নিজের জন্য কথা জানেন, আমি তো ভাবলাম, একটা কথা, না ওর মানসিক বা অনেক বছর যাবত এই মায়ের উপর দিয়ে অনেক রকম বিপর্যয় চলছে বা চলে গেছে।
আচ্ছা। এবং ভেঙে পড়েছে, নিজের লোক মানে নিজের লোক শত্রুতা করে শেষ করে দিচ্ছে। ও, এর যা যা কিছু শত্রু আসবে সব নিজের লোক। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পিতৃপক্ষ থেকে শত্রুতা বেশি আসবে। দিদি আপনি শুনতে পাচ্ছেন যা যা বলছেন? হ্যাঁ হ্যাঁ সবই শুনতে পাচ্ছি। পিতৃপক্ষ থেকে শত্রুতা বেশি আসবে। আচ্ছা। শারীরিক জায়গাটা অনেক সময় ভেঙে পড়ছে, স্বাস্থ্য নিয়ে অনেক প্রবলেম এসে দেখা দিচ্ছে। এই আগেও স্বাস্থ্য নিয়ে অনেক রকম প্রবলেম গেছিল, ঠিক বলছি কিনা বলবে, হ্যাঁ কিনা? হ্যাঁ একদম হ্যাঁ, কারুর উপকার করেছে এমন লোক নিজের লোকের জন্য জান পান দিয়ে দিয়েছে, সে কিন্তু নাম করে না, উল্টে একে বিপদে ফেলে দিয়েছে, উল্টে এর বদনাম করে বেড়াচ্ছে। মানে নিজের লোকই এর চরম শত্রু, বুঝতে পারছো মা? হ্যাঁ একদম তোমার সবকিছু বন্ধন করে দিয়েছে, তোমার বিবাহ বন্ধন বলো, বিবাহ বন্ধন বা তোমার বাড়ি বন্ধন, তোমার কাজ কর্ম সবকিছু বন্ধন করে রেখে দিয়েছে মা। যার জন্য তোমাকে বেরোতে গেলে বাবা ভোলানাথের তো শরণাপন্ন হতে হবে। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়, শিবায় শান্তায় কারণার্থে হেতেবে নিবেদে বিচাদমানং তঙ্গতি পরমেশ্বর। বুঝতে পারছো? হ্যাঁ কাকু বুঝতে পারছি। ভোলানাথের পুজো মন প্রাণ দিয়ে করো, দেখবে তোমার কারোর ক্ষমতা নেই তোমাকে টাচ করে। আমি ভিগু বলে যাচ্ছি, আমরা এত বছর অভিজ্ঞতা, 45 বছর পেরিয়ে গেল, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মানে তোমায় কেউ টাচ করতে পারবে না, মানে ক্ষমতা নেই তোমাকে ক্ষতি করে, কেউ ভালো থাকতে পারবে না। তুমি বাবা ভোলানাথের সেবা করো, বুঝতে পারছো মা? তুমি সোমবার করো, বিশেষ করে 16টা সোমবার করো, আচ্ছা মন প্রাণ দিয়ে করো। এইবার বলো তুমি কি জানতে চাইছো? আমি যেটা বলছি সেটাই জানতে চাইছো? হ্যাঁ আমি একটু আমার ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই। কেরিয়ার নিয়ে জানতে চাইছো তুমি? হ্যাঁ, কেরিয়ার তোমার সবকিছু বন্ধন করে দিয়েছে বলছি, মানেটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তোমার কাজকর্ম সব দিক থেকে বন্ধন করা আছে, সেই জায়গাটা খোলা হবে। তার কারণ হচ্ছে তাকে বন্ধন করে দিয়েছে কেন, তুমি বুঝতে পারছো এটা কিরকম? আমি বলে দিচ্ছি, সিমটম গুলো বলছি, তাহলে তুমি ধরে ফেলবে। হ্যাঁ বলো। সিমটম গুলো, তুমি যে কাজের জন্য চেষ্টা করছো সেই কাজটা হয়ে গিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে, নাকের ডগায় এসে আটকে যাচ্ছে। হ্যাঁ হওয়া কাজগুলো, ভালো কাজ, এমন ভালো কাজও তোমার হাত থেকে ফসকে গেছে, হ্যাঁ কিন্তু তোমার যোগ্যতা আছে, কিন্তু সেই ফলটা পাচ্ছ না, সেই জায়গায় তুমি যেতে পারছো না। হ্যাঁ কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ মা, তোকে তুই বলছি মেয়ের মতো, তোকে তুই বলছি। তুই কেন? তুমি বাবার বয়সী, হ্যাঁ, একবার বলবে, কেন বলবে না? তুই চেষ্টা কর, তোর হবে। বাবা ভোলানাথের সেবা কর, 16টা সোমবার কর, মন প্রাণ দিয়ে কর, ধূপ দিয়ে মোমবাতি জেলে, বাবার মাথায় জল দিয়ে, বাবার মাথায় একটু বেলপাতা ফুলে। আমাকে একটু আমার ওই রাশি লগ্নগুলো যদি একটু বলো, খুব ভালো হয়। আর তোর নামটা কি বল? আমার নাম পায়েল বিশ্বাস, 29শে নভেম্বর। দাঁড়া, পায়েল বিশ্বাস, 29শে নভেম্বর 1991 সাল। আর সময়? দুপুর 2:15। আর জন্মস্থান? কলকাতা। দুপুর 2:15, ক্যালকাটা। তা আপনি এখনো হরোস্কোপ করাননি? না আসলে আমাদের করানো নেই আর কি। রাশি তোর শুক্রবার জন্ম ছিল? হ্যাঁ শুক্রবারে ছিল। তোর সিংহ রাশি, তোর লিখে রাখ, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লেখ সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মীন লগ্ন মীন। আচ্ছা। মীন লগ্ন, কুম্ভ রাশি জাতক, কুম্ভ রাশি শনি, সিংহ রাশি মানে পড়ো, ওই যে বলে না যে নুন খাবে গুণ গাইবে না, এটা তো সারা জীবন মনে রাখবি, বুঝতে পারছিস? হ্যাঁ তোর নুন খাবে কেউ, গুণ গাইবে না, কিন্তু এটা তুই মনে রাখবি সারা জীবন। কারোর জন্য করে কোনো লাভ নেই, নিজেরটা নিজে করো। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, একলা চলো রে, একটা কথা আছে না? অতএব আপনার হাত জগন্নাথ, নিজেরটা নিজে করবি, কারুর ওপর ভরসা করে কিছু করতে যাবি না, বুঝতে পারছিস তো? সব দিক। আর একটা জিনিস, তোর ওই চতুর্থে কেতু আছে, তো সাংসারিক একটু গন্ডগোল করে দিয়েছে। লগ্নপতি বৃহস্পতি তোর ষষ্ঠে বসে আছে, অত যা কিছু করবি খুব চিন্তা করে করবি, যা কিছু কাজ করবি খুব চিন্তা করে করবি, নাহলে কিন্তু অসুবিধা আছে। সে ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না, এসব এই ব্যাপারটা একটা প্রবাদ আছে। কাজের জায়গায় বুধ রাহু আছে, তো কাজের জায়গায় রাহু বুধ অবস্থান করছে, যার জন্য তো কাজগুলো হয়ে করছে না। কোনো কাজ এলে সেই কাজটা তো পছন্দ হবে না, তুই যাবি না, এমনও আছে কাজ এসছে, এমনও আছে যে কাজগুলো এসছে সেগুলো অর্থনৈতিক জায়গাটা খুব একটা ভালো নয়, যার জন্য তুই গেলি না বা যাবি না, এরকম জিনিসও হতে পারে বলছি। অতএব ভালো লোক দিয়ে দেখা, অনেকক্ষণ কথা বলিস,
একদম ভালো থাকবেন। এবং দেখুন, রাশি লগ্নের জায়গাটা এই অনুষ্ঠানে এসে জিজ্ঞাসা করাটা আমার মনে হয় যে এটার থেকে আরো অনেক জীবনের বড় বড় সমস্যা আছে, সেগুলো নিয়ে এই অনুষ্ঠানে সুযোগ পেলে একটু আলোচনা করলে, ভৃগুদার কথাগুলো তো একেবারে বেদবাক্যের মতো একদম, এবং তাই তো সেইগুলো নিয়ে যদি আপনারা আলোচনা করেন সেটা মনে হচ্ছে আপনাদের জন্য শ্রেয় হবে। কারণ এই অনুষ্ঠানে অনেক বছর অপেক্ষা করার পর একজন ফোনে আসেন, সেখানে অনেক গুরুতর সমস্যা নিয়ে অনেকে থাকেন। অতএব রাশি লগ্ন নিয়ে আলোচনা করার থেকে সমস্যা নিয়ে আলোচনা করা বেটার। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কন্টাই থেকে বলছেন? আচ্ছা, কি নাম? সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ, নিজের ব্যাপারে জানবেন? আমার নিজের মানে 24 সাল কেমন যাবে আর কেরিয়ারটা নিয়ে যাচ্ছে। কেরিয়ার নিয়ে জানবেন? হ্যাঁ। রাশি লগ্ন জানেন? হ্যাঁ। কি রাশি বলুন, ভৃগুদা বলে দিচ্ছে। কি রাশি কি লগ্ন বলে দিন। লগ্ন বৃষ্টি আছে। কি লগ্ন? তুলা লগ্ন। তুলা লগ্ন বৃষ্টিক রাশি। ভৃগুদা বলে দিন কেমন কেরিয়ার যাবে। তুলা লগ্নের পক্ষে সপ্তমে বৃহস্পতি বসে আছে, খারাপ নয়, তোমার ভালোই আছে, বুঝতে পারছো? সপ্তম স্থানে বৃহস্পতি, তৃতীয় পতি এবং তোমার ষষ্ঠপতি বসে আছে সপ্তমে, সেই জায়গাটা খারাপ না। বৃশ্চিক লগ্ন বা রাশির পক্ষে খারাপ নয়। তোমার কি রাশি কি বলে? সিংহ না, তুলা। তুলা লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ, তুলা বৃশ্চিক রাশি টাইম খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে, বুঝতে পারছো তো? অর্থনৈতিক জায়গাটা একটু ইমপ্রুভ করবে আস্তে আস্তে, বুঝতে পারছো? কেরিয়ার জায়গাটা এরপরে আস্তে আস্তে ইমপ্রুভ করবে তোমার। আগে যা গেছে গেছে, খুব ডামাডালের মধ্যে দিয়ে গেছে, বুঝতে পারছো? আর এরপরে তোমার ইমপ্রুভ করবে। তুমি জেনে না, তোমার হাতে তোমার চার্টের মধ্যে একাধিক কাজের যোগ রয়েছে। একাধিক মানে একটা কাজ করছে আর একটা সাইডে অন্য কাজ করছে, এরম যোগও আছে। তুমি চেষ্টা করতে পারো, তুমি দাঁড়িয়ে যাবে, তুমি নিজের পায়ে ঠিক দাঁড়িয়ে যাবে। তোমার চেষ্টা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, পরিশ্রম রাখতে হবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, আপনি দেখুন যা যা বললেন খারাপ না আপনার ব্যাপারে, সেটা নিয়ে আপনি কি এগ্রি করছেন তো? এবার আপনি যেটা জানা সেটা অবশ্যই চেম্বারে এসে জানবেন। এবং আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে হোমের কিছু ক্লিপিংস চলছে। অর্থাৎ দেখুন, যেই হোমগুলো ভৃগুদা আয়োজন করেন বা যেই হোমগুলো করেন সেগুলো কিন্তু নিজে করেন, নিজের হাতে। হোমের বিভিন্ন মন্ত্রপাঠ বলুন বা যে ক্রিয়াগুলো আছে, কোনো সময় এক এক মানে সমস্যা বুঝে এক এক সময় এক এক রকম দ্রব্য দিয়ে আহুতি করান। এবং এই যে হোমের লেলিহান শিখা, এগুলো যে হোমটাকে তৈরি করা, প্রস্তুত করা, তারপরে সেটাকে জাগ্রত করা, বিভিন্ন দেবতাকে আহ্বান করে ডাকা, পুজো দেওয়া, সবই ভৃগুদা করেন। কারণ ভৃগুদা যে ক্লায়েন্টগুলোকে দেখেন তিনি দেখেন, তো সেখানে তাকেই তো করতে হবে। কিন্তু অন্যান্য জায়গায় আপনারা হয়তো দেখবেন একজন আপনাদেরকে দেখছেন আর হোমেতে অন্য একজন পণ্ডিত বা কোনো একজন পুরোহিত বসে আছেন, তিনি আদৌ আপনার সমস্যা নিয়ে কতটা জানেন সেটা আপনারা জানেন না, কিন্তু উনি কাজ করিয়ে দিচ্ছেন একেবারে মেকানিক্যাল ওয়েতে। সেখানে কতটা ফললাভ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন না। অতএব শ্রীভৃগু আসলে কাজ মানে সেইখানে, মানে আপনি কাজ করার পরেই খুবই অল্প সময়ের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যান। এটা অনেকে মানে আশ্চর্য হয়ে যান কিভাবে ভৃগুদা এটা করতে পারেন। কারণ ভৃগুদা পুরো ব্যাপারটাকে একদম নিজের কাঁধে তুলে, মানে আপনি এসে আপনার সমস্যাটা বলার পর থেকে সেই সমস্যার সমাধান কিভাবে দেবেন সেটা কিন্তু তখনই ভৃগুদা ভেবে নেন। তারপর থেকে তার কাজ শুরু হয়ে যায়। সেটা যেমন চেম্বারে আপনাদের সাথে শেয়ার করেন, তারপরে যখন যজ্ঞে আসেন সেখানেও পুরো ব্যাপারটা ভৃগুদা দায়িত্ব নিয়ে পালন করেন। অতএব যারা যারা কাজ করান তারা কিন্তু একেবারে নিশ্চিন্ত থাকেন যে ভৃগুদার কাছে এসেছি, তার মানে আমাকে এই নিয়ে আর কিছু ভাবতে হবে না। তাই কাজ করাবার আগে মানে যেখানেই যান না কেন এই জায়গাগুলো একটু আপনারা বুঝে যাবেন যে যেখানে কাজ করাচ্ছেন সেটা আদৌ আপনার মানে যাকে দিয়ে করাচ্ছেন তিনি আপনার সমস্যাটা কতটা জানেন এবং তন্ত্রক্রিয়াই বা কতটা জানেন যে তিনি কাজটা করবেন, তাই না ভৃগুদাই? যে আপনি যেমন একটা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আপনি দেখলেন, তারপরে তন্ত্র দিয়ে তাকে কাজ করাবেন, পুরো জায়গাটা তো আপনাকেই ক্যালকুলেশন করতে হয়। আগে দেখতে হবে কোন দিক দিয়ে কি কাজ হচ্ছে, না তন্ত্র দিয়ে কাজ করবো না অ্যাস্ট্রোলজিতে কাজ করলে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে দেখতে হবে আমাকে। আমি এবার চার দিকে বলি যে যে তোর শত্রু দেখতে, শত্রুর জায়গাটা বা শত্রু কিছু ক্ষতি করেছে না গোয়ের ফেরে হচ্ছে সেটা দেখতে হবে।
বা কেউ বন্ধন করেছে বা কোন রকম কিছু চালিয়ে রেখেছে কিনা বাড়িতে, কোন জিন বলো, অপদেবতা বা ভৌতিক বা কিছু বলো না, কিছু চালিয়ে দেয়, চালিয়ে সেখানে কাটাতে হয় তো সেখানেও দেখতে হয়। সেখানে করতে গেলে তো মানে তন্ত্রের ওপর। এবার তোমার চাকরি বাড়ি সে গোয়ের ডিস্টার্ব, গোয়ের প্রতিকার নাও, সেটা আলাদা, সেটা যদি যারা পুরোহিত, অন্য পুরোহিত বা কোনো হোতাকে দিয়ে করাচ্ছে সেক্ষেত্রে কতটা কাজ হওয়া সম্ভব? ঘোড়ার ডিম কাজ হবে, কিছু কাজ হবে না। সে তো তোমার সম্বন্ধে কিছু জানে না, ঠিকই তো। হ্যাঁ, তোমায় কি উদ্দেশ্য তুমি এসছো জানো। সে যে নিয়ে গেছে মেন লোক, সে বসে আছে দেখছি, আর 4 জন পণ্ডিত নিয়ে কাজ করছে, পুজোটা তো অভিজ্ঞ লোক নিয়ে গেছে, পুজোটা ঠিক মতো করছে। কিন্তু তোমার কাজটা সে কি করে করবে সেটা দেখ। অতএব আমি নিজের কাজ নিজে, আপনার জগন্নাথ, আমি নিজের কাজ নিজে করি, কারুর এ করি না, প্রত্যাশা করি না। আমার বাবা তাই করতো, বাবা হাত ধরে শিখিয়েছিল, আর গুরু আছে, গুরু শিখিয়েছিল, যে ওই জন্য নিজের কাজ নিজে করি, আমি কারু কোনো সাপোর্ট নিয়ে করি না, যে ও আমার শিখিয়ে দেবে। এবং তাই আজ অব্দি কিন্তু কেউ বলতে পারবেন না যে ভৃগুদার কাছে কাজ করিয়েছি আমার ফল হয়নি, রেজাল্ট হয়নি, এমন একজন ব্যক্তিও নেই সারা পশ্চিম বাংলায় বলুন বা সারা ভারতবর্ষে বলুন। মানে আপনারা হয়তো অনেকেই বা আমরা অ্যাস্ট্রোলজার যারা আছেন তাদের কাছেও মানে আমার আবেদন যে ভৃগুদার কাছ থেকে ফেরত যাওয়া ক্লায়েন্টকে কি কারোর কাছে গেছে? কখনোই নয়। ভৃগুদার জোর গলায় বলেন যে অন্যান্য জায়গা থেকে যারা কাজ করিয়েছেন সেখানে যদি আমার থেকে চলে গেলে জানবে, কেউ করতে পারবে না কাজ, কারোর ক্ষমতা নেই ঘাড়ে। কি বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, বাবার কাছে আমি গেছিলাম, আমার জামাইবাবু গেছিল। আচ্ছা, মেয়েটা করে জন্ম। আপনার জামাইবাবু এসেছিল, আপনি আগে বলুন আপনার নামটা কি? আমার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 12 সেপ্টেম্বর 2004। না আপনার নামটা বলুন আগে। আমার নাম সুদীপ ব্যানার্জি। আচ্ছা, সুদীপ ব্যানার্জি। আজকে আপনি আপনার সম্বন্ধে জানবেন? আমার মেয়েটা করে জানবো। ওকে, আর আপনি কি বললেন একটু পরিষ্কার করে বলুন, টেনশন করবেন না। আপনার জামাইবাবু গেছিল, আমার জামাইবাবু বাবার সোবাজারের বাড়িতে। আচ্ছা, বাবার যে জিও মন্দির আছে সোবাজারে, বাবার জামাইবাবু গেছিল। ওকে, ভালো আছে। ভালো আছে। কতদিন আগে এসেছিলেন? আগের বছর গেছিল। আচ্ছা, কি কাজ, কি ব্যাপারে কনসাল্ট করেছেন? কি প্রবলেম ছিল ওনার? চাকরির ব্যাপারে। আচ্ছা, চাকরির ব্যাপারে গিয়েছিলেন। তো এই যে চাকরির কথা, আমরা যে ইন্টারভিউ একটা দেখাই, তো এইরকম অনেকেই রয়েছেন যারা এই ফোনে জানাচ্ছেন যে চাকরির জন্য গিয়েছিলেন, চাকরিটা মানে চাকরির যে তার পাওয়ার জায়গাটা ছিল সেটা পেয়ে গেছেন। তো আজকের দিনে একটা চাকরি পাওয়া সেটা কিন্তু মানে চারটিখানি কথা নয়। আজকে লক্ষ লক্ষ বেকার যুবকরা বসে আছেন, সেখানে চাকরি পাওয়ার মতো একটা জায়গা, সেটা ভৃগুদা মানে গ্রহ নক্ষত্রের জায়গাটাকে মিলিয়ে করে দেন। আসলে চাকরির সুযোগ হয়তো অনেক জায়গায় পড়ে আছে, কিন্তু ঠিক মতো যোগাযোগ হচ্ছে না বলে কত যুবক মানে কত ছেলে মেয়েরা বেকার রয়ে গেছে। চাকরিটা পাচ্ছে না কেন দেখতে হবে, কোন জায়গাটা ডিস্টার্ব, মানে চাকরি পাওয়ার জায়গাটা দেখতে হবে। হ্যাঁ, ওই যে বললাম আগে যে ঢোকার জায়গাটা আমার দেখতে হবে, যে আমি যে চাকরিতে ঢুকবো মাথা গুজে ঢুকে যেতে পারি কিনা, সে ঢোকার জায়গাটা কোনটা, ঠিক যোগাযোগ মানে হয়েও হচ্ছে না, লাস্ট মোমেন্টে আটকে যাচ্ছে, এরকম কত জায়গা রয়েছে। কিন্তু সেই জায়গাগুলো ভৃগুদা সূক্ষ্মাদি সূক্ষ্ম বিচার করেন, তারপরে কাজ করে দেন বলেই এত তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যান। আচ্ছা বলুন দাদা, আপনার মেয়ের ব্যাপারে জানবেন, আপনার মেয়ের নামটা বলুন আর ডেট অফ বার্থটা বলুন। রূপঞ্জনা ব্যানার্জি। কি নাম? কি ব্যানার্জি বললেন? অঞ্জনা। অঞ্জনা না রঞ্জনা? রূপঞ্জনা। ও, রূপাঞ্জনা ব্যানার্জি। ওকে, ডেট অফ বার্থ বলুন। 12 সেপ্টেম্বর 2004। আচ্ছা, 12 সেপ্টেম্বর 2004। সময়টা বলুন। 8:35 বর্ধমান। 8:35 সকাল না রাত্রি? সকাল 8:35 বর্ধমানে। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। বর্ধমান। এখন কি বর্ধমান থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করেছেন বললেন? বর্ধমান থেকে করছেন। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছি। 2004 সানডে জন্ম ছিল, রোববার জন্মবার? হ্যাঁ, রোববার।
আচ্ছা, একটু তাড়াতাড়ি রেসপন্স ওর করবেন। কর্কট রাশি, তুলা লগ্ন, কর্কট রাশি, তুলা লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, বুঝতে পারছো? 2004 জন্ম। ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছে তো? আর বিএটিএ কোনো পরে জানবে? বিএটিএ পরে জানবে। ওর শিক্ষকতা, টিচিং লাইনে কাজের যোগ্য ভালো আছে। কি করলে উন্নতি করতে পারে বাবা? কি করলে? ও মিউট করে কি করলে উন্নতি করতে পারে? দেখুন দাদা, আপনার টিচিং লাইনটা যোগ ভালো আছে। আপনার মেয়ে কতদিন চেষ্টা করছে, কিন্তু কি নিয়ে পড়ছে? কম্পিউটার সায়েন্স নিয়ে। টিচিং লাইন হয়তো ওদিকেও টিচিং করতে পারে। বিটেক করছে কম্পিউটার সায়েন্স। বিটেক টিচিং এ যেতে পারে। টিচিং, বুঝতে পারছো? টিচিং এ চলে যেতে বলো, ওইটাকে নিয়েই টিচিং এ চলে যেতে বলো। কি বলছে? কি আরেকবার বলুন। রিসার্চ, হ্যাঁ রিসার্চ করতে পারবে, পড়াশোনা কেন্দ্রিক জায়গাতে যেতে পারে। সেটা পড়াশোনা কেন্দ্রিক, শিক্ষকতা, এইসব লাইন ঠিক আছে, ওই লাইনটাকে নিয়ে পড়াশোনার দিকে যেতে পারে একদম। এবং ওই লাইনে তো মাস্টার আছে, শেখায় তো, টিচিং করে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, প্রফেসর প্রফেসর বোঝাতে পারে, শিখতে পারে। এবং যারা আগামীকাল দেখাতে চাইছেন আপনারা চলে আসবেন, মানে প্রতি বৃহস্পতিবার করে আপনারা ভৃগুদাকে ভাগ্যচক্র চেম্বারে পান, গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার খাদিমসের শোরুমের পাশে। আর তাছাড়াও কিন্তু আরেকবার বলবো, প্রতি মঙ্গলবার ভৃগুদা হাফ ভিজিটে দেখেন তার নিজ গৃহ মন্দির শোভাবাজারে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে। যারা যারা মনে করছেন যে মঙ্গলবার দেখাবেন, তাদের জন্য একটি বিশেষ সুযোগ আছে যে আপনারা হাফ ভিজিটে দেখাতে পারেন। আর তাছাড়াও কিন্তু ভৃগুদাকে আপনারা প্রতি শনিবার করে পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। তো এখানে যারা হাওড়ার দিক থেকে আসছেন আপনারা কিন্তু শনিবারের জন্য বুকিং করুন। আর সামনে আমাদের 10 তারিখে রয়েছে অমাবস্যা তিথি, বকুল অমাবস্যা তিথিতে যারা কাজ করাতে চাইছেন আপনারা কিন্তু এর মধ্যেই বুকিং করবেন। খুব বেশি জনকে ভৃগুদা নেন না, আপনারা যারা যারা কাজ করিয়েছে জানেন যে ভৃগুদা লিমিটেড লোককে নেন এবং সেইখানে তিনি যে কাজটা করে দেন সেটা কিন্তু এক কথায় অভূতপূর্ব। মানে ভৃগুদার কাজের মতন প্যারালাল কাজ আজকের দিনে আর কারো কাছে আপনারা পেতে পারেন না। অতএব বিশেষ করে পরীক্ষার্থী বা যারা নতুন ব্যবসা করতে চাইছেন, ব্যবসার জায়গাটা খুব খারাপ আছে বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে, তারা কিন্তু যোগাযোগ করুন বকুল অমাবস্যা তিথিতে কাজ করাবার জন্য। তারাপীঠে আপনারা নিজেরা বসে ভৃগুদা হাত, মানে আপনাদেরকে নিয়ে আপনাদের দিয়ে আহুতি প্রদান করাবেন, তন্ত্রক্রিয়া করাবেন। অতএব অবশ্যই এই যে বিশেষ সুযোগ আছে তারাপীঠে গিয়ে কাজ করানো, সেই সুযোগকে হাতছাড়া করবেন না। এবং বছরের প্রথমে যদি একটু তারাপীঠে গিয়ে আহুতি দেন, সেক্ষেত্রে আপনার সারা বছর কিন্তু ভালো যাবে। আপনাদের অমঙ্গলের জায়গাগুলো অনেকটাই আপনারা দূর করতে পারে। আচ্ছা ভৃগুদা, আরেকটা কথা বলবো যে কারো যদি ফাড়া থাকে ভৃগুদা, হয়তো সামনে ফাড়া রয়েছে, খুব তারা ভয় পেয়ে রয়েছে, সেক্ষেত্রে কি যজ্ঞে বসে আহুতি দিলে সেখান থেকে কিছুটা অ্যাকচুয়ালি ফাঁড়াটা আছে কিনা দেখতে হবে। তোমাকে বলে যে ফাঁড়া আছে, বলে তুমি সে ভয় মরছো, তুমি অভিজ্ঞ জ্ঞানী লোকের কাছে যাওয়া, আগে দেখাও যে আমার সে ফাঁড়াটা আছে কিনা। আচ্ছা, সত্যি ফাঁড়া, তারপর সে দেখা যাবে কি করা যাবে। আমি তো বলি সব ঘুরে ঘুরে আমাকে। তারপরে ফাঁড়া আর কয়েকটা বিষয়, যেমন অসুস্থতা, বলে দিল যে এই বছর খুব শরীর খারাপ যাবে, তো তারা খুব ভয় পেয়ে রয়েছে। যদি ঠিক বলে, ঠিক লোকের কাছে, তাহলে জানবে সেটা ঠিক, হ্যাঁ ঠিকই বলেছে। আর যেটা বেঠিক লোকের কাছে গেলে সে উল্টো পাল্টা ভয় টয় দেখিয়ে দিয়েছে তোমাকে, তুমি ভয় মরছো, ওই জন্য তুমি মানে আস্থা হারিয়ে বলছো পরে। তারপর দেখছো কিছুই হলো না, আমাদের টাইম তো সেই যা ডেট দিয়েছিল পেরিয়ে গেল। এবং আপনার কাছে যে শারীরিকের কিছু দুরারোগ্য ব্যাধির অনেকে কাজ করেন, যেমন আপনি কখনোই বলেন না যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিকে আপনার একদিনে কাজ করে দিয়েছেন, মানে আহুতি করে দিয়েছেন, সেই রকম কিন্তু অবাস্তব কথা বলেন না। এই ব্যাপারগুলো তো আসে তো আমাদের কাছে। কিছু রোগ ভোগ, মানে আমাদের মেয়েদের কিছু অসুস্থতা থাকে বাতজনিত, সেই যে সমস্যাগুলো যেগুলো ওষুধ খেয়ে খেয়ে আপনারা সারাতে পারছেন না, কিডনি জনিত বা ডায়াবেটিস টাইপের যে অসুস্থতাগুলো আছে, হয়তো অনেক ওষুধ খেয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, সুস্থ হতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এসে ভৃগুদার সাথে যোগাযোগ করে তারাপীঠে গিয়ে একটু কাজ করিয়ে দেখুন কতটা ভালো থাকতে পারেন। কারণ ভালো থাকাটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য। আমরা ভালো থাকবো, আমরা আনন্দে থাকবো, আমরা সুস্থ থাকবো, আর সেজন্য অবশ্যই
এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে আর ভৃগুদার কাছে এসে একটু কনসাল্ট করতে হবে। আজকের পর্ব এতটুকুই। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।